আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইবেন। দুনিয়ার জমিনে পাঠানোর পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে রিসিভ করবেন, ইমামতির মুসাল্লায় আনবেন। আনার পরে ঈসা নবী বলবেন, আজকের ইমামতির দায়িত্ব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। ইমাম মাহদী বলবেন, না, আপনি আল্লাহর নবী, আপনার উপরে এই দায়িত্বটা এসেছে, আপনি ইমামতি করেন। তারা দুইজনকে বলবে, আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ইমামতির দায়িত্ব দিয়ে দিবেন। তারা নামাজ আদায় করার পরে ওই জায়গা থেকে কালো পতাকাধারী, কালো পাগড়িওয়ালা একদল মুসলমান বের হয়ে যাবে। তারা ওই জায়গা থেকে কালো পাগড়িওয়ালারা বের হবে। ওই কালো পাগড়িওয়ালারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হয়ে যাবে। তারা ওই জায়গায় সঙ্গী হয়ে তারা প্রথমেই চলে আসবে বাইতুল মুকাদ্দাসে, যেই জায়গায় এখন ফিলিস্তিন, যেই জায়গায় আল্লাহর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ওই জায়গায় তারা ওই মসজিদে ঢোকার জন্য তারা আসবেন। মুসলমানদের গতিবিধি অবস্থা দেখে কাফেররা সামনে সাহস পাবে না দাঁড়াইতে। ওই জায়গায় মুসলমানদের যেই গতি থাকবে, কালো পতাকাধারীরা, পতাকার ভিতরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকের হাতে থাকে তরবারি, প্রত্যেকের হাতে থাকবে কালো পতাকা, এক হাতে তরবারি আর এক হাতে কালো পতাকা, মাথায় থাকবে কালো পাগড়ি। এই পাগড়ি মাথায় দিয়ে তারা ওখান থেকে আসতে থাকবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে হাঁটবেন, ঈসা নবী সামনে হাঁটবেন। তারা যখন হাঁটতে থাকবেন, পিছনে আল্লাহর মর্দে মুজাহিদেরা ইসলাম প্রতিষ্ঠার জন্য তারা চলে আসবে। বাইতুল মুকাদ্দাসে ঢুকবে। ওই বাইতুল মুকাদ্দাসের কাছেই হলো তেল আবিব, যেটা হলো ইসরায়েলের রাজধানী তেল আবিব। ওই জায়গায় মুসলমানদেরকে মারার জন্য আসবেন এক চৌকালা দাজ্জাল। এই কপালের উপর একটা চোখ থাকবে, এই জায়গায় একটা চোখ থাকবে, ওই কানা দাজ্জাল ওই জায়গায় আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে পানির ভিতরে লবণ ছেড়ে দিলে যেভাবে গলে যায়, ওইভাবে দাজ্জাল গলে যাওয়া শুরু করে দেবে। ওই জায়গায় দাজ্জালকে হত্যা করা হবে। তেল আবিবের রাজধানীতে একটা গেট আছে, শ্বেত পাথরের তৈরি, স্বর্ণের চাইতে বেশি দাম। শ্বেত পাথরের তৈরি, সাদা মার্বেল পাথর দিয়ে ওই গেটটা তৈরি করা হবে, তৈরি করা হয়ে গেছে। ওই জায়গায় দাজ্জালকে কোবায়া মারবে মুসলমানেরা। সেই মালহামার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেছেন। খোরাসান, আফগানিস্তান, ফিলিস্তিন, ইসরায়েল, জেরুজালেম, জর্ডান, মিশর, ইরাক, ইরান, সিরিয়া, তুরস্ক, এইগুলান, পাকিস্তান, এইগুলান মিলে হলো খোরাসান। আগে বলতো খোরাসান। এতগুলো দেশ নিয়ে ছিল একটা উপমহাদেশ, ছিল একটা খোরাসান রাজ্য ছিল, রাষ্ট্র ছিল। এই খোরাসান থেকে মুজাহিদেরা বের হবে, কালো পতাকা ধারণ করে, কালো পাগড়ি মাথায় দিয়ে তারা বের হয়ে যাবে। সংখ্যা বেশি না, সংখ্যা কম থাকবে, কিন্তু ঈমান থাকবে আকাশের মতো বড়। সুবহানাল্লাহ। মুসলমান কখনো সংখ্যা দিয়ে যুদ্ধ করে না। মুসলমান যুদ্ধ করছে কি দিয়া? ঈমান দিয়া। বদরের যুদ্ধে মুসলমানদের কোনো অস্ত্র ছিল না, কোনো হাতিয়ার ছিল না, ঘোড়া ছিল না, কিন্তু শুকনা খেজুরের ডালা রাসূল হাতে উঠায় দিয়েছেন। আল্লাহু আকবার বলে যখন কাফেরদের কল্লার উপর কোপ দেওয়া হয়েছে, কাফেররা দুইটা ভাগ হয়ে গেছে। মুসলমানদের হাতে খেজুরের বাগ্গা, কিন্তু কাফেররা দেখতেছে যে ধপধপে সাদা তরবারি দিয়া মুসলমানরা কাফেরদের উপর আক্রমণ করতেছে। সুবহানাল্লাহ। তাহলে সংখ্যা দিয়া কখনো মুসলমানেরা বিজয় লাভ করে না। আর পৃথিবীর জমিনটাকে সারা জীবন অশান্ত করে রাখছে ইসরায়েলরা, ইহুদিরা। ওদের কাজ হলো পৃথিবীর জমিনটাকে অশান্ত করে রাখা, পায়ে পাড়া দিয়া মানুষের সাথে ঝগড়া করা, এটাই হলো তাদের চরিত্র। মুসলমান কখনো আক্রমণ করে না, আক্রান্ত হলে পরেই কেবল মুসলমান জবাব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে মুসলমানরা বিজয় লাভ করলো।
ওহুদের প্রান্তরে মুসলমানরা বিজয় লাভ করলো, মুতার প্রান্তরে মুসলমানরা বিজয় লাভ করলো। অনেক চড়াই উতরাইয়ের পর দিয়ে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়ে দিলেন। হুনাইনে মুসলমানরা বিজয় লাভ করলো। সব যুদ্ধেই মুসলমানরা বিজয় লাভ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুদের যুদ্ধে যখন এক এক 3 দিন পর্যন্ত যুদ্ধ হলো, মুসলমানদের বিজয় আসতেছে না। আল্লাহর নবীজি এশারের নামাজ আদায় করার পরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, আগামীকাল সকালবেলা আমি এমন একজনের হাতে এই জুলফিকার তরবারি তুলে দেব, যেই যুদ্ধ, যেই অস্ত্রটা দিয়া, যেই জুলফিকার তরবারিটা দিয়া আল্লাহর নবীজি নিজে যুদ্ধ করতেন, ওই তরবারিটার নাম হলো জুলফিকার। আমি এমন একজনের হাতে জুলফিকার তুলে দিব, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের বিজয় দিয়া দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে বসা, আল্লাহ নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার তিনি কল্লা উস্কান, যাতে করে রাসূলের নজরে তার চেহারাটা পড়ে। আল্লাহ নবীজি হযরত ওমরের হাতে জুলফিকার উঠায়া দেন। এই আশায় তিনি বারবার গলার মধ্যে খাকানি দিতেছেন, বারবার কাশি দেয়, যাতে করে আল্লাহ নবীজির নজরটা তার দিকে পড়ে। বারবার মাথা উঁচু করেন, যাতে করে রাসূলের নজরটা হযরত ওমরের দিকে পড়েন। কিন্তু আল্লাহ নবীজি ডানে বামে সামনে পিছনে তাকাইয়া জিজ্ঞাসা করলেন, সাহাবীরা রে শোনো, তোমাদের সবাইকে তো আমি নামাজে দেখতেছি, কিন্তু আমার আলী কোথায়? আমার আলীকে তো দেখতেছি না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর চোখ উঠেছে, চোখ লইছে, যার কারণে তিনি নামাজে আসতে পারেন নাই। আল্লাহ নবীজি বললেন, যাও আমার আলীকে নিয়ে আসো, আজকে জুলফিকার আমি আমার আলীর হাতে তুলে দিব। হযরত আলীকে আনা হলো আল্লাহ নবীজির সামনে। দুইজনের কাঁধের উপর ভর দিয়ে আল্লাহ নবীর সামনে হযরত আলীকে আনা হলো। হযরত আলীকে আনার পরে আল্লাহ নবীজির মুখ থেকে শাহাদাত আঙ্গুলিতে থুথু নিলেন। থুথু নিয়ে হযরত আলীর চোখের উপর ডলা দিয়ে দিলেন, রেখে দিলেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলীর চোখ আগে যত পাওয়ার ছিল তার চাইতে দ্বিগুণ পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি তার তরবারিটা দুই হাত দিয়ে হযরত আলীর হাতে দিলেন, নাও আলীর, এই যে তোমার হাতে আমি জুলফিকার দিয়ে দিলাম, যাও তুমি যুদ্ধের ময়দানে চলে যাও। 3 দিন হলো ইসলামের বিজয় আসতেছে না, যাও তাড়াতাড়ি করে চলে যাও। হযরত আলী চলে গেলেন, ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করে ফেলেছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজয় নিয়ে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী, শুনলাম নাকি যুদ্ধ করতে করতে তোমার বাম হাতে যেই ডালটা ছিল, ডালটা ভেঙে গিয়েছে। ডাল ভেঙে যাওয়ার পরে তুমি কি দিয়া যুদ্ধ করলা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কামুজ দুর্গের যে একটা লোহার কপাট ছিল, কামুজ দুর্গ, ওই দুর্গের কপাটটা আমি বাম পাও দিয়া লাথি মেরে খুলে ফেলেছিলাম। বাম পাও দিয়া লাথি মেরে বাম হাত দিয়া কামুজ দুর্গের দরজাটা হাতে উঠাইয়া ডাল বানাইয়া আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দিয়েছে। আল্লাহ নবীজি জিজ্ঞাসা করলেন, আলী রে, কামুজ দুর্গের লোহার কপাটটা 1-2 মণ নয়, 18.5 টন। ওজন কতটুকু? একটা দরজার ওজন, একটা দুর্গের দরজার ওজন 1-2 মণ নয়। লোহার কপাট, লোহার দরজা ওজন হলো 18.5 টন। ও আলী, একজন মানুষের পক্ষে কিভাবে একজন মানুষের পক্ষে লোহার কপাটটা বাম হাতে নিয়ে তাও যুদ্ধ করা সম্ভব? তুমি কি বলতেছো? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন যুদ্ধ করতেছিলাম, যুদ্ধ করা অবস্থায় যখন আমার ডাল ভেঙে গিয়েছিল, আমি দেখলাম চতুর্দিক থেকে কাফেররা আমাকে ঘিরে ফেলেছে। আমি চতুর্দিকে নজর না দিয়া আল্লাহু আকবার বলে বাম পাও দিয়ে লাথি মেরেছিলাম দরজায়। ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হয়েছে লাথিটা আমি যেন মেরেছি, কিভাবে যে দরজা ছুটেছে আমি জানি না। আমি আল্লাহু আকবার বলে বাম হাত দিয়ে ওই কামুজ দুর্গের দরজাটা যখন উঠাইলাম, মনে হলো যেন আমার ডালের চাইতেও মনে হয় ওজন কম। দরজাটা যখন হাতে নিছি, মনে হলো আমার হাতে এতক্ষণ যেই ডাল আপনি তুলে দিয়েছিলেন তার চাইতে ওজন কম হবে।
ইয়া রাসূলুল্লাহ, আমি ডাল যখন নিয়ে ঘুরাইছিলাম চতুর্দিক থেকে কাফেররা পরাজিত হয়ে গেল। আমি এরপরে যুদ্ধে বিজয় লাভ করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জিজ্ঞাসা করলেন, পরের দিন যুদ্ধ যখন বিজয় হয়ে গেল, হযরত আলী সহকারে সকল মর্দে মুজাহিদের আল্লাহ নবীজির সামনে চলে আসলেন। বললেন, ইয়া আল্লাহ নবীজি বললেন, আলী রে, আমি দেখলাম ও আলী, তুমি যে শুনলাম কামুজ দুর্গের দরজা নিয়ে কেমনে তুমি যুদ্ধ করছো, একটু বলো, আজকে একটু আমাদেরকে দেখাও, দরজাটা একটু উঠায় দেখাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি বাম হাত দিয়ে টান দিয়া দেখব। গতকাল যে হাত দিয়ে আমি যুদ্ধ করেছি ওই বাম হাত দিয়া দরজাটা উঠায় দেখো আমি পারি কিনা। আল্লাহ নবীজি অনুমতি দিলেন, বাম হাত দিয়া সমস্ত শক্তি দিয়া টান দিলেন। কামুজ দুর্গের দরজাটা চুল পরিমাণও নড়ে নাই, নাড়াইতেই পারে নাই। এবার একটু লজ্জা পাইয়া গেলেন। গতকাল যেটাকে হোলার মতো মনে করে তিনি যুদ্ধ করেছেন, আজকে তিনি ওটা নাড়াইতেই পারেন না এক হাত দিয়া। এবার আল্লাহ নবীজি বললেন, তোমাকে দুই হাত দিয়ে অনুমতি দিলাম, দুই হাত দিয়া টান দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহু আকবার বলে দুই হাত দিয়া জোরে টান দিয়েছেন। এক চুল পরিমাণও নড়ে নাই, বরঞ্চ এত জোরে টান মেরেছেন হযরত আলীর প্রত্যেকটা লোমকূপের গোড়া দিয়া রক্তর সাথে পানি বের হয়ে গেছে। এত শক্তি নিয়ে টান দিছেন যে তার প্রত্যেকটা লোমকূপের পশমের গোড়া থেকে ঘামের সাথে পানি বের, রক্ত বের হয়ে গেছে, কিন্তু নাড়াইতে পারেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেলেন, মুখটা বেজার হয়ে গেল। আল্লাহ নবীজি বললেন, আলী রে, বেজার হওয়ার দরকার নাই, বেজার হওয়ার কোনো কারণ নাই। গতকাল তুমি তোমার নিজস্ব শক্তি দিয়া ওই দরজাকে তুমি নাড়াও নাই, বরঞ্চ আল্লাহর হাজার হাজার ফেরেশতা তোমার শরীরের মধ্যে শক্তি জোগাড় করে দিয়ে তোমার দ্বারা আল্লাহ তাআলা ইসলামের বিজয় ছিনাইয়া এনেছে। 18.5 টন, এক টনে 1000 কেজি, 1850 কেজি, 18,500 কেজি সম্ভব। 5 কেজি 10 কেজি নিয়ে আমরা আগে বাজার থেকে আমরা হাইটা বাড়ি পর্যন্ত আসতে পারতাম, এখন বাড়ি থেকে রাস্তায় আসবো ওই 10 কেজি নিতেই হাঁপায় যাই আমরা। কি বলেন, হাঁপায় কিনা? এর মধ্যে 3-4 বার হাত পাল্টানো লাগে, লাগে কিনা? বাড়ি থেকে রাস্তা 2 মিনিটের পর এর মধ্যে ব্যাগকে 2-3 বার করে পাল্টাই, হাত পাল্টানো লাগে, কি লাগে কিনা? অথচ একজন মানুষের দেহের মধ্যে আল্লাহ তাআলা এত পরিমাণ শক্তি দিয়েছেন, 18.5 টন একটা লোহার কপাট বাম হাতে নিয়ে যুদ্ধের ময়দানে বিজয় ছিনিয়ে আনছেন। সুবহানাল্লাহ। তাইলে মুসলমান কখনো অস্ত্র দিয়া, কখনোই জনশক্তি দিয়া মুসলমান কখনো বিজয় লাভ করে নাই, বরঞ্চ মুসলমান বিজয় লাভ করেছে কি দিয়া? ঈমান দিয়া। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের উপরে কারা আক্রমণ করেছিল? প্রথম ওরা হইল কি, ওই যে আমরা কই না পানির ছিটা দিয়ে চৈরের গুঁতা খায়, গ্রামের বাসা একটা প্রবাদ আছে না, পানির ছিটা দিয়া চৈরের গুঁতা খাইতেছে, ঠিক ফিলিস্তিনের উপরে ওরা পানির ছিটা দিয়েছিল। ফিলিস্তিন কিয়ামত পর্যন্ত ফিলিস্তিনকে তারা ধ্বংস করতে পারবে না, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল কাফেররা মিলো ফিলিস্তিনকে ধ্বংস করতে পারবে না। ওয়াদাটা আল্লাহর, ওয়াদাটা কার? আল্লাহ বলছেন যে এই পবিত্র জমিনকে তোমরা কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে পারবে না। তাইলে ওরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, কোনো কাজে আসবে না। দেখেন গত 13ই জুন রাতের বেলা, ভোর রাত, মানুষ তখন নীরব নিস্তব্ধতায় নিবিড় ঘুমের মধ্যে মানুষ আচ্ছন্ন, কাফেররা 200 হেলিকপ্টার দিয়ে আক্রমণ করলো ইরানে। ওরা মনে করেছে যে একবারে আমরা যেহেতু ইরানে আক্রমণ করেই ফেলেছি, আসল জায়গায় মুসলমানরা আর ইরানের মুসলমানরা মাজার টান করে আর খারাই যাব না, এটা ছিল ওদের ভাবনা। কিন্তু আল্লাহ তাআলা যে মুসলমানদেরকে মাজার টান করার শক্তি আগেই দিয়ে দিয়েছেন, এটা ওদের মধ্যে ধারণাই ছিল না। মুসলমানরা কখনো শক্তি দিয়া বিজয় লাভ করে না, সব সময় ঈমান দিয়ে তারা বিজয় অর্জন করেছে। ইরানের মানুষদের, ইরানের মুসলমানদের ঘুরে দাঁড়াতে সময় লাগে না 2 ঘন্টাও। 2 ঘন্টার মধ্যে তারা আক্রমণ শুরু করেছে।
দিশেহারা হয়ে গেছে ইসরায়েল। হয়েছে কিনা? আজকে 7 দিন চলে ওরা ইরানের যা ক্ষতি করেছে তার চাইতে 50 গুণ বেশি ক্ষতি হয়েছে ইসরায়েলের। তাইলে মুসলমানদের জন্য সাহায্যকারী কে? আল্লাহ। আল্লাহ। আর বান্দর ওই জায়গায় বৈশা বৈশা চাল চালতেছে। বান্দর চিনেন তো? আমেরিকার বান্দর চিনেন তো? পৃথিবীর মধ্যে নিকৃষ্ট শাসক হচ্ছে 3 জন। বর্তমান পৃথিবীর নিকৃষ্ট শাসক 3 জন, আমেরিকা, ভারত, ইসরায়েল। এদের কাজ হলো কি? পৃথিবীর মানুষের ক্ষতি করা ছাড়া ওদের আর কোনো কাজ নাই। আমরা তো বিগত কিছুদিন আগে ভারত এবং পাকিস্তানের যুদ্ধটা কিছুটা হলো অনুভব করছিলাম। কখন আক্রমণ করছে? রাতে। চোরদের কাজ কি? চুরি কখন করে? দিনে না রাইতে? ওরা রাতের বেলা চুরি করছে। ভারতও আক্রমণ করছে রাতে, ওরা 2 ঘন্টা আক্রমণ করছে পাকিস্তানে, কিছুই করতে পারে নাই। মাত্র 12-13 জন লোক মারা গেছে। মুসলমানরা 37 মিনিটে অগরে তছনছ করে ফেলেছে। ওরা মনে করেছে যে মুসলমানদের মাজা বুঝি দুর্বল। মুসলমানদের মাজার মধ্যে শক্তি যোগান দেন কে? আল্লাহ। ইমানের শক্তি হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি। 73 জন গুপ্তচর ধরা খাইছে ইরানে। এই হামলার পিছনে যারা কারিগর, যারা আঙ্গুল লড়াইছিল, কাজ করেছিল, 73 জনের মধ্যে 60 জনই ভারতের গোয়েন্দা। 60 জনই কোথা? ভারতের গোয়েন্দা। এই শয়তানদের কাজ কি? দুনিয়ার জমিনে অশান্তি সৃষ্টি করা। আমাদের দেশটারও কি কম করছে নাকি? আমাদের বাংলাদেশটারে কি কম করছে? ওদের গোয়েন্দার নাম হলো র। আমাদের দেশেও এজেন্ট আছে, বহুত এজেন্ট আছে, বহুত রকমের ষড়যন্ত্র আমাদের দেশ নিয়েও চলতেছে। ইসরায়েলের নিয়ায় ছিল আমরা ফিলিস্তিন ধ্বংস করে দিয়েছি, এরপরে আমরা ইরান ধরবো, ইরানের পরে পাকিস্তান, তারপরে 4 নম্বরে বাংলাদেশ। তাদের লিস্টে আছে। কিন্তু জানেন কিনা জানি না, গত বছর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উনি একটা বিবৃতিতে বলছিলেন যে আমরা প্রথম ফিলিস্তিনকে শেষ করব, এরপরে ইরানকে, এরপরে পাকিস্তান, এরপরে আসবে কোথায়? আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ। শহীদ তিতুমিরের বাঁশের লাঠির কথা কিন্তু বাঙালিরা বলে নাই। ইংরেজদের চাইতে শক্তিশালী এখনো ইসরায়েল হয় নাই। বাঁশের লাঠি দিয়া পিটায়া এই দেশ থেকে লাল বান্দর করে কুত্তার মতন পিটায়া বিদায় করছে কি করে নাই? আওয়াজ দেন, করছে কি করে নাই? করছে। তাইলে উন্দুর, বান্দর, চিকা, চামচিকা সব একসাথে হলো মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করতে পারবে না। কারণ মুসলমানদের সঙ্গে আছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ও বান্দা, যখন ঈমান অটুট থাকবে আমার উপরে, ঈমান যখন 100 থাকবে তোমাদের, আমার উপর যখন তোমাদের আস্থা থাকবে, আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাই। আমাদের জন্য কে সাহায্য করবেন? আল্লাহ। আল্লাহ বলছেন যে বান্দা চিন্তা করো না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের শর্ত হচ্ছে একটা, যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারো, ঈমান দিয়া আমি আল্লাহ আসমান থেকে তোমাদেরকে সাহায্য ঝাঁকে আবাবিল দিয়া আমি তোমাদেরকে সাহায্য করাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইছে কি পাঠায় নাই? পাঠাইছে। আব্রাহা বাদশা ছিল 1 লক্ষ ঘোড়ার বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবাকে ধ্বংস করার জন্য, পারছে না। সেই সময় মুসলমানের কোনো চিহ্ন ছিল পৃথিবীতে? চিহ্ন ছিল না। কারণ যখন আব্রাহা বাদশা কাবাঘর ধ্বংস করার জন্য আসছিলেন, তখনও আল্লাহর নবীজির জন্মই হয় নাই। আল্লাহর নবীজির জন্মের 50 দিন আগে আব্রাহা বাদশা 1 লক্ষ হস্তি বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবাকে ভাঙার জন্য আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জন্মের পরে নবুয়ত দেওয়ার পরে জানায় দিলেন, হে নবী, আপনি জেনে রাখেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি শোনেন নাই? হে নবী, আপনি কি দেখেন নাই আমি হাতির বাহিনীর সঙ্গে কি আচরণটা করেছিলাম? আমি আসমান থেকে, আমার জান্নাত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ আবাবিল পাখি দিয়া
একটা ঠোঁটে একটা পাথর, দুইটা পায়ে দুইটা পাথর দিয়া, আবাবিল পাখি দিয়ে আমি আল্লাহ হস্তি বাহিনী আব্রাহার বাহিনীকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিলাম। ঈমান যদি আমার উপরে থাকে, অটুট যদি ঈমান নিয়ে আমার উপরে ইস্তেকামাত করে যদি ভরসা করে থাকতে পারো, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের জন্য সাহায্যকারী হয়ে যাব। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিন থেকে মুসলমানরা নিশ্চিন্ন হবে না। এই ইহুদি জাতি আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলছেন, প্রত্যেক 80 বছর পর পর ইহুদি জাতি পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। আবার মানুষের মধ্য থেকে আবার জন্ম নেবে তারা। আবার তারা দুনিয়ার জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে থাকবে। আবার তাদেরকে আল্লাহ তাআলা পর্যায় করবে, আবার 80 বছর পর ধ্বংস করে দিবে। কারণ জার্মান থেকে যখন ইহুদি জাতিদেরকে মারিয়া সব যখন ফিনিশ করে যখন পাঠায় দিয়েছিল, 2-10টা 2-4 যখন তারা পালায়ে আসছিল, আমেরিকার সহযোগিতায় মুসলমানরা দয়া দেখায়া তাদেরকে আফগানিস্তানের জমিনে, ফিলিস্তিনের জমিনে তাদেরকে একটু থাকার জায়গা দিয়েছিল। কারণ মুসলমান জাতি তো দয়াশীল, এদের অন্তরে মায়া বেশি, নরম অন্তর। কাফের বিধর্মীদের অন্তর শক্ত লোহার মতন, কারণ তাদের অন্তরের মধ্যে কোনো মায়া দয়া নাই। মুসলমানদের অন্তর নরম হওয়ার কারণে একটু দয়া করে তাদেরকে থাকার জায়গা দিয়েছিল। আজকে তারা সেই জায়গার মালিক দাবি করতেছে। আপনার বাড়িতে আপনি উমাইন্যা রাখছেন, কিছুদিন পরে উমাইন্যা কি কয়, কয় এইটা আমার জায়গা, তুমি সরো। কি বলেন, আমাদের সমাজে এরকম আসেনি? অসংখ্য আছে, অসংখ্য। জায়গা জমি নাই, আপনার কাছে থাকার জন্য একটু আশ্রয় চেয়েছে, আপনি আশ্রয় দিয়েছেন, তার মানে আপনি তাকে এটা দলিল করে দেন নাই। কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই বাদাম মিয়ায় আসল মালিকের কি করে, কয় বাইর। এরকম তো হচ্ছে পৃথিবীতে। এই ইসরায়েল জাতিটা, ইহুদি জাতিরা হচ্ছে এরকম বাদাম মিয়া। কারণ ওরা হলো যাযাবর, ওদের স্থায়ী পৃথিবীতে কোনো বসবাসের জায়গা নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফার মসনদে বসা, হযরত ওমর বলছিলেন, এই ইহুদিরা শোনো, এই যে আমি ওমর শাসন আমলে আসি, আমি অর্ধেক পৃথিবীটা রাজত্ব করতেছি, আমার রাজত্বের বাইরে যার যাই দিকে চোখ যায় সেই দিকে তোমরা বের হয়ে যাও। আমার চোখের মধ্যে, দৃষ্টি সীমার মধ্যে যেন আমি কোনো ইহুদিকে না দেখি। হযরত ওমর জানতেন যে ইহুদি জাতি একটা নিকৃষ্ট জাতি। কারণ আল্লাহ কোরআনে বলছেন, পৃথিবীর নিকৃষ্ট জাতি হলো ইহুদি, এরপরে হলো খ্রিস্টান, এরপরে হলো হিন্দু। এই তিনটা জাতি এই পৃথিবীটা এখন শাসন করার জন্য চিন্তা করতেছে। বলেন, ওরা শাসন করতে পারবে মুসলমানদেরকে? কারণ কিয়ামত পর্যন্ত পারবে না, আল্লাহ বলছে পারবে না। একজন মুসলমান শেষ জমানায় যখন একজন মুসলমান ঈমান নিয়ে ওই মালহামায় যারা অংশগ্রহণ করবে, একজন ঈমানদার 4-5 হাজার কাফেরের সমান হবে। সেই সময় একজন ঈমানদারের ঈমান এত পোক্ত হবে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 জন, কাফেরদের সংখ্যা ছিল 1000। তাও ছিল প্রত্যেকের হাতে অস্ত্র, মুসলমানদের হাতে খালি হাত ছিল। কোন রকম পচা শুকনা খেজুরের ডাবটা ছিল তাদের অস্ত্র। মুসলমানদেরকে পরাজিত করতে পারছে? পারে নাই। মুসলমানরা মাত্র 13 জন শাহাদাত বরণ করছে বা 14 জন শাহাদাত বরণ করেছে। ওইদিকে কাফেরেরা মরছে 70 জন, বন্দী হয়েছে 70 জন। মুসলমানদের কাছে তারা পরাজয় বরণ করেছে। ইসলামের বিজয় মুসলমানেরা অল্প সংখ্যা দিয়েই অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই মালহামায় মুসলমানরা অংশগ্রহণ করবে। মুসলমানরা যখন মালহামায় অংশগ্রহণ করবে, কাফের বেঈমানদের হুঙ্কার দেখে ভয়ের চোটে এক শ্রেণীর মুসলমানেরা ঈমান হারায়া তারা মুনাফিক হয়ে কাফেরদের সঙ্গে যোগ দিবে। জানের ভয়ে, মালের ভয়ে, সম্পদের ভয়ে তারা কাফেরদের সঙ্গে একটা অংশ যোগ দিবে, আর একটা অংশ হয়ে যাবে, আর একটা ভাগ হবে, আর একটা ভাগ জানের ভয়ে তারা দেশ ছেড়ে পালিয়ে যাবে। আর একটা ভাগ যাদের অন্তর থাকবে দুর্বল, তাদের দেহগুলো থাকবে দুর্বল, কিন্তু ঈমান থাকবে লোহার মতো শক্ত।
এক শ্রেণীর একদম দুর্বল মানুষগুলো সেই সময় মালহামায় অংশগ্রহণ করবে। মুসলমানদের রক্তে উটগুলো, কাফেরদের ঘোড়াগুলোর নাক পর্যন্ত ডুবে যাবে, রাস্তার উপরে এক মাজা রক্ত হয়ে যাবে। তারপরেও ইমানদার যারা, মুসলমান যারা হবে, তারা কাফেরদেরকে ভয় করবে না, কাফেরদের অত্যাচারকে ভয় করবে না। আল্লাহু আকবার ধ্বনি দিয়া কাফেরদের সঙ্গে তারা মোকাবেলা করে ফেলবে। সেই সময় সংখ্যা কম থাকলেও কি হবে? ঈমান থাকবে তাদের আসমানের মতো বড়। কারণ তারা জানে যে আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের সাহায্যকারী আছেনই। কারণ আল্লাহই বলছেন, মুসলমান যখন আমার উপর ঈমান আনে, তাওয়াক্কুল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহই বলেছেন, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। যারা আমি আল্লাহর উপর একনিষ্ঠভাবে যারা ঈমান আনবে, তাদেরকে সাহায্য করা আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাহায্য মুসলমানদের আছে। আমরা মুসলমান যারা আছি, আমাদের মধ্যে কত রকমের ফতোয়া বের হইতেছে জানেন? ইরানে আক্রমণ করলো, ইরানরা তাদের আত্মরক্ষার জন্য তারা পাল্টা আক্রমণ যখন ইসরায়েলে করলো, তখন আমরা ফতোয়া দেই, ওরা আক্রমণ করছে করুক, আমরা আত্মরক্ষার জন্য তাদের উপর আক্রমণ করা আমাদের জায়েজ হয় নাই। এরকম মোল্লা মৌলবী হুজুর বাংলাদেশে বহুত আছে। কি কয়ে জানেন? কয় এরা বলে যে ইরানের মানুষেরা হলো শিয়া জাতি, তারা রাফেজি, তারা খারেজি, এই জন্য তাদের পক্ষ নেওয়া আমাদের মুসলমানদের জন্য জায়েজ নাই। আমি মার খাই, আপনি দুর্বল, আপনার পক্ষ আমি নিব না, এটা নাজায়েজ। তারা শিয়া ঠিক আছে, তারা তো আমার মুসলমান, তারা তো কালেমা পড়ছে, তারা তো কোরআন পড়ে, তারা তো নামাজ পড়ে না, পড়ে না, রোজা রাখে, তো তারা তো ইমাম হুসাইনের অনুসরণ করে। তারা আমেরিকার সাপ বলে দিয়েছে, আমেরিকা ইরানের ইতিহাস, পিছনের ইতিহাস জানো, ইমাম হুসাইনের রক্ত এই জমিনে পড়া। কারবাল্লা, ইরান এবং ইরাকের কারবাল্লার প্রান্তরে ইমাম হুসাইন শহীদ হয়েছে না হয় নাই? সেই জায়গায় মুসলমানরা 73 জন শাহাদাত বরণ করেছে কি করে নাই? সেই জায়গায় অসংখ্য নবীদের কবর আছে না নাই? পৃথিবীতে সবচাইতে বেশি নবী আছে ইরাক, ইরান, ফিলিস্তিন, আফগানিস্তান, জেরুজালেম, এই জায়গাগুলোতে, সিরিয়া, মিশরে সবচাইতে বেশি নবীদের কবর। কারণ ওই দেশেই আল্লাহ তাআলা সবচাইতে বেশি নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। শুধু আরবের মধ্যে একজন নবী আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকল নবীদের লিডার একজনকে আল্লাহ তাআলা আরবে পাঠাইছেন, আর সকল নবীদেরকে আল্লাহ ওই সকল দেশে পাঠাইছেন। আল্লাহ তাআলার জমিন, আল্লাহর আইন চলবে কাফেরদের, জমিন আল্লাহর মতামত চলবে কাফেরদের। কার চলবে? জমিন যার, আইন চলবে আলাহুল খালক ওয়াল আরদ। জমিন যার, আইন চলবে তার। এটাই তো আমাদের দাবি নাকি? আর আমরা আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুলের উপর আছি। আমরা কখনো, মুসলমান কখনো পিছপা হওয়ার জাতি না। তারা পিছনে কখনো ফেরতে জানে না, তারা পিঠ দেওয়ালে ঠেকে যাইবে, কিন্তু তারা কখনো পিছনের দিকে দৌড় দিবে না। আর যুদ্ধের ময়দান থেকে পালাইয়া যাওয়া হচ্ছে কুফরি। যুদ্ধের ময়দান থেকে যারা পালিয়ে যাবে তারা কি? কাফের। আজকে মুসলমানদের পরিণতিটা কত ভয়ানক হচ্ছে। পৃথিবীতে একজন মুসলমান আরেকজন মুসলমানের পক্ষে আসে না, এক দেশ আরেক দেশের মুসলমানদের পক্ষে আসে না। দেখেন, চতুর্দিকে মুসলমান দেশ, ইরাক, ইরান, আফগানিস্তান, ফিলিস্তিনের চতুর্দিকে, মধ্যপ্রাচ্যের মধ্যে সব মুসলমান দেশ, শুধুমাত্র একটা ইসরায়েল। মূলত ওদের নিজস্ব কোনো জমিন না, ওটা হলো আফগানিস্তানের, ফিলিস্তিনের জায়গা। ওদের নিজস্ব কোনো জায়গা নেই, ওদের নিজস্ব কোনো দেশ নেই পৃথিবীতে। ওরা হলো যাযাবর জাতি। ওরা আমাদের দেশে আমরা বর্ষাকাল আসলে দেখি না, নৌকা দিয়া বিহারিরা আসে, এই জায়গায় কয়েকদিন থাকে, আবার অন্য জায়গায় কয়েকদিন যায়, ঘর বানায়, টং বানায় থাকে, এরকম। ওরা হলো ওই রকম যাযাবর। ওদের জন্য আল্লাহ তাআলা জমিন নির্ধারণ করেন নাই, কারণ ওরা যাযাবরের মতো, ফকিরের মতো এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, এটাই ওদের ইতিহাস। আর
চুরি, শেষরামি, বদমাশি, হারামি, মারামারি, কাটাকাটি, রক্তারক্তি, খুনাখুনি, এটাই হলো ওদের পূর্বপুরুষদের ইতিহাসই হচ্ছে এটা। ওরা এটাই করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই সকল জালেম জাতি থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করুক, বলেন আমিন। অচিরেই হয়তোবা দেখবেন এখন মানবতার ফেরিওয়ালা যারা মানবতার দাবিদার পৃথিবীতে, ইউরোপ, আমেরিকা, তারা খালি মানবতা বিক্রি করে খাইতেছে। এখন মুসলমানদেরকে যখন মারে তখন আর তাদের মানবতা থাকে না, তখন তারা বলে এরা হইল উগ্র জাতি। মুসলমানরা কি উগ্র জাতি? মুসলমানরা কি সন্ত্রাসী জাতি? মুসলমানরা কি জঙ্গি? এই ট্যাগগুলেন কারা লাগাইছে? ওরা। ইউরোপ এবং আমেরিকা মুসলমানদেরকে সন্ত্রাসী বানায় রাখছে মিডিয়া দিয়া। মিডিয়ার মাধ্যমে মুসলমানদেরকে ওরা সন্ত্রাসী বানায় রাখছে। আজকে আমার জান বাঁচানোর জন্য আমি পাল্টা হামলা করেছি, এই জন্য ইরানের মানুষেরা জঙ্গি হয়ে গেছে গা। তুমি যখন আগে আমার উপর আক্রমণ করেছো তখন আর তুমি জঙ্গি হও নাই। তুমি আমার ফিলিস্তিনের উপর আক্রমণ করেছো তখন তুমি জঙ্গি হও নাই। ফিলিস্তিনের আত্মরক্ষার জন্য, জানমাল রক্ষার জন্য যখন পাল্টা আক্রমণ করেছে তখন তারা জঙ্গি হয়ে গেছে গা। পৃথিবীর মিডিয়াগুলো সব ইসলামের বিপক্ষে, মুসলমানদের বিপক্ষে, কিছু আসে যায় না। আল্লাহ নবীও যখন ছিলেন তখন পৃথিবীর তখন যেই ধরনের মিডিয়া ছিল ওই মিডিয়াগুলো আল্লাহ নবীজির বিরুদ্ধে প্রচার করেছে। আল্লাহ নবীজি পাগল করছে কি করে নাই? আল্লাহ নবীজি গায়ক, আল্লাহ নবীজি গণক, আল্লাহ নবীজি পাগল, এইরকম বহু কথাবার্তা আল্লাহ নবীজির বিরুদ্ধে তারা বলছে কি বলে নাই? কি বলেন? বলছে কি বলে নাই? আল্লাহ নবীজি শুধু আল্লাহ নবীকেই না, সকল নবীদেরকেই ওরা তুচ্ছ তাচ্ছিল্য করে তাদেরকে উল্টা পাল্টা নামেও ডাকছে, তাদেরকে কটাক্ষ করেছে। যেই সময়ে যেই রকম মিডিয়া ছিল ওই মিডিয়া দিয়া মুসলমানদের বিরোধিতা তারা করেছে, আর মুসলমানদেরকে জঙ্গি এবং সন্ত্রাস বানাইছে। মূলত মুসলমান জাতি জঙ্গিও না, সন্ত্রাসীও না। তারা যখন তাদের নিজের ভূমি রক্ষার জন্য, জীবন রক্ষার জন্য যখন পাল্টা আক্রমণ করে তখন মুসলমানরা সন্ত্রাসী হয়ে যায় না? আজকে ইরানের উপর যদি হামলা না করতো, ইরান কি তাদের উপর হামলা করতো? না। ইরান আগে করছে না ওরা আগে করছে? ওরা আগে করছে। আফগানিস্তান কি আগে তাদের উপর আক্রমণ করছে? করে নাই। 20 বছর পর্যন্ত আফগানকে আমেরিকা শাসন করেছে। আমেরিকা আফগানিস্তান মুসলমানদেরকে তারা মেরেছে। ইয়াসির আরাফাতের নাম আমরা শুনেছি ছোট সময়, শুনছেন না? এরপরে ওসামা বিন লাদেন, এ কোনো সন্ত্রাসী না, এর সন্ত্রাসী আমেরিকা বানাইছে। হোয়াইট হাউসে আক্রমণ করছে তারা, আর নাম দিছে ওসামা বিন লাদেনের। ওসামা বিন লাদেন কি ছিল? সন্ত্রাসী? কাবাঘর এবং মদিনা শরীফে 20,000 শ্রমিক 24 ঘন্টা কাজ করে। কয় হাজার শ্রমিক? 20,000। কাবাঘরে 12,000, আর মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে আল্লাহ নবীজির রওজা সহকারে মসজিদে নববীতে 8,000 শ্রমিক কাজ করে। এই 20,000 শ্রমিকের বেতন দেয় কে জানেন? ওসামা বিন লাদেনের বাবা। এরা সন্ত্রাস নাকি? গোটা আরব জাহানের মধ্যে সবচাইতে ধনী হলো ওসামা বিন লাদেনের বাপ। তার বাবা যখন থেকে তিনি ওই 20,000 কর্মচারীদের বেতন দেওয়া শুরু করছেন, আজও পর্যন্ত ওসামা বিন লাদেনের পরিবারেরা ওই কাবাঘর এবং মদিনাতুল মুনাওয়ারার ওই খাদেমদের বেতন দিয়ে আসতেছে। আর তারা বলছে যে কিয়ামত পর্যন্ত আল্লাহ যদি আমাদেরকে প্রতিষ্ঠিত রাখে, আমরা কিয়ামত পর্যন্ত এই 2 ঘরের খাদেমদেরকে আমরা বেতন দিব। চিন্তা করেন। আর কাবাঘরের খাদেমের বেতন কি মনে হয় আমাকে এই দেশের 3,000-4,000 টাকার বেতন? কাবাঘরের ইমামের বেতন কত জানেন? বাংলাদেশি টাকার 90 লক্ষ টাকার উপরে। কাবাঘরের ইমামের বেতন বাংলাদেশি টাকার 90 লাখের উপরে। 1 টাকাও আল্লাহর বান্দা নিজ হাতে ধরেন না। মাস শেষ হয় যখন সরকার তার অ্যাকাউন্টে বেতন দেয়, বেতনটা উঠায় নিয়ে আফ্রিকার দুর্বল, অসহায়, একদম গরিব মুসলমানদের হাতে যায়, নিজ হাতে বন্টন করে দিয়ে আসেন। তার সংসার কেমনে চলে? তার আতরের ব্যবসা আছে, খেজুরের ব্যবসা আছে। এই 2টা ব্যবসা দিয়ে তার পরিবার পরিজন চলে।
আমরা তো মনে করি এত টাকা বেতন পায়, ওরে আল্লাহ বিরাট ধনী তিনি, 1 টাকাও তার নিজের জন্য ব্যয় করেন না। তাইলে ইমাম সাহেবের বেতন যদি 90 লাখ হয়, কর্মচারীর বেতন তো কমপক্ষে 1 লাখ। 20,000 কর্মচারীর হিসাব করেন, প্রত্যেক মাসে 1 লাখ করে দিল 20 কোটি টাকা দেওয়া লাগে। কোথা থেকে আসে? আল্লাহ তাআলাই তাদেরকে যোগান দিয়ে দেন। আর তাদেরকে আমরা কি বানাইছি? মিডিয়ার মাধ্যমে তাদেরকে জঙ্গি বানায়, নাটক সাজায় আমরা তাদেরকে দুনিয়া থেকে ফাঁসি দিয়ে বিদায় করেছি। আমরা ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কথা শুনছি, আমরা দেখছি রমজান মাসের মধ্যে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। আমার ইরাকের উপর হামলা করা হয়েছিল না, হয় নাই? আজ যদি সাদ্দাম হোসেনের মতন একজন মর্দে মুজাহিদ দুনিয়ায় থাকতো, আমেরিকা মুসলমানদের দিকে চোখ তুলে তাকাতে সাহস পাইতো না। আমরা মুয়াম্মার গাদ্দাফির কথা শুনছি না, লিবিয়ার প্রেসিডেন্ট। লিবিয়ার মানুষের বিদ্যুৎ বিল, পানির বিল, গ্যাসের বিল দেওয়া লাগতো না, ফ্রি। এত উন্নত করেছিলেন। কিসের অজুহাত দিল? মুয়াম্মার গাদ্দাফি আমেরিকাকে বলছিল, আমেরিকা বেশি লাফালাফি করো না, তেল যদি বন্ধ করে দেই তোমরা অন্ধকারে ডুবে যাইবা মুহূর্তের মধ্যে। অজুহাত দিল কি? অজুহাত দিল লিবিয়াতে পারমাণবিক বোমা আছে, এইটা ধ্বংস করার জন্য মুয়াম্মার গাদ্দাফিকে মেরে ফেলল। ইরাকে তারা পারমাণবিক বোমা বানাইতেছে, তাকেও মেরে ফেলা হইল। আজকে আবার চিন্তা করতেছে খমেনিরে মারিয়া লাগবে নাকি? ওরা ঘোষণা দিছে খমেনির আর দুনিয়ায় বেঁচে থাকার কোনো অধিকার নাই। অধিকার আছে খালি ইহুদি খ্রিস্টানদের দুনিয়ায় বেঁচে থাকার, নাকি? তোমার কোনো অধিকার না থাকতারে, কিন্তু মুসলমানরা এই জমিন আল্লাহর, মুসলমানরা আল্লাহর। এই জমিনে কিয়ামত পর্যন্ত মুসলমানরাই থাকবে। কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে তোমরা ধ্বংস করতে পারবে না, কারণ আল্লাহ নবী বলেছেন ওই দিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবেন না যেই দিন পর্যন্ত একজন লোক আল্লাহকে আল্লাহ বলে ডাক দেওয়ার দুনিয়ার জমিনে থাকবে। ওই দিন পর্যন্ত মুসলমানরা দুনিয়ার থেকে ধ্বংস হবে না। তাইলে বলেন তো, পৃথিবীতে এখন 800 কোটির উপরে মানুষ, সবাই মুসলমান যারা আছি তারা আল্লাহর নাম আমরা লই কি লই না? কি বলেন, লই কি লই না? যদি না লইতাম, আমরা এই যে চেহারাগুলো, আমরা মসজিদে যারা আছি, আমরা এখানে আসতাম? আমরা এখানে আসতাম? আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর আস্থা ঈমান আছে, দেখেই তো আজান হওয়ার পরে আমরা আল্লাহর ঘরে সেজদা দেওয়ার জন্য আসছি। এই জাতিরে কেমনে মারবো? যে জাতি আল্লাহকে ভয় করে, আল্লাহর ডাক শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর ঘরে চলে আসে একমাত্র আল্লাহর ভয়ে, ওই জাতি কোনোদিন মানুষকে ভয় করতে পারে না, কারণ একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করেই তারা আল্লাহর ঘরে চলে এসেছে। এই জাতিকে কখনো মারা যাবে না, এই জাতিকে কখনো কিয়ামত পর্যন্ত শেষ করা যাবে না। কারণ একটাই, যারা আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, আল্লাহর ডাক শোনার সাথে সাথে তারা আল্লাহর ঘরে কম হোক বেশি হোক চলে আসেই। তো কি বলে, আসে কিনা? আসেই। 5 ওয়াক্তই মসজিদে আল্লাহর বান্দারা 5 বার আজান দেয়। পৃথিবীতে 2 কোটির উপর মসজিদ আছে পৃথিবীতে। এই 2 কোটি মসজিদ থেকে পৃথিবীতে প্রত্যেক দিন 5 বার করে আজান দেওয়া হয়, হয় কিনা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই ঘোষণাটা যেই ঘর থেকে আসে, এই ঘরের যারা মেহমান, তাদেরকে কিয়ামত পর্যন্ত কাফেররা ধ্বংস করতে পারবে না, কারণ এই ঘরের মেহমান আমরা। এই ঘরের মেহমান কারা? আল্লাহর মুসল্লিরা হচ্ছেন এই ঘরের মেহমান। মেহমানদেরকে কোনোদিন ধ্বংস করা সম্ভব নয়। ওরা কিয়ামত পর্যন্ত চেষ্টা করতেই থাকবে। এমন একটা সময় আমাদের সামনে আসতেছে, যেই সময়টা আমাদের জন্য চ্যালেঞ্জের। আল্লাহ না করুক, যদি 3য় বিশ্বযুদ্ধ লেগে যায়, পৃথিবীর পরিস্থিতি কি হয় একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কারণ এখন আর যুদ্ধ হাতের তরবারি দিয়ে হয় না, এখন যুদ্ধ হয় বোমা মেরে, এখন যুদ্ধ হয় পারমাণবিকের হুমকি দিয়া। একটা পারমাণবিকের কথা আমরা শুনছিলাম, জাপানের হিরোশিমা নাগাসাকিতে 2টা পারমাণবিক বোমা ওরা মেরেছিল আমেরিকা। যুদ্ধ যখন ওরা পরাজয় স্বীকার করে মাঠ থেকে বিদায় করেছে,
ওই মুহূর্তে শয়তানের মাথার মধ্যে কি ঢুকে গেছে জানি না, ওই শয়তান পারমাণবিক বোমা মারিয়া তারা বিজয় লাভ করছে, ঘোষণা দিচ্ছে যে